পল্লবীর আসল পরিচয় জেনে খুশি হলো আদি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পল্লবীর মা আর বাবা অর্থাৎ কমলা আর শ্রীনিবাস বাড়িতে আসতেই সবাই খুব খুশি হয়ে যায়। আর সবাই এটাই ভাবে প্রীতি হয়তো তার বাবাকে ফোন করেছে আর তারপরেই তার বাবা কমলা আর শ্রীনিবাসকে ছাড়িয়ে এনেছে। সবাই তো প্রীতিকে ধন্য ধন্য করতে থাকে, কিন্তু প্রীতি মনে মনে ভাবে আমি তো বাবাকে ফোন করব বলে ঠিক করেছিলাম, কিন্তু ফোন তো আমি করিনি। কেসটা ঠিক কী হলো বুঝতে পারলাম না। এরপরেই তখন পল্লবী জিজ্ঞেস করে, বাবা আমি এত রিকোয়েস্ট করলাম তাও তো ওরা তোমাদেরকে ছাড়তে রাজি হলো না, তারপরে কি এমন হলো বলো তো? এরপরে শ্রীনিবাস বলে, হঠাৎ করেই অফিসারের কাছে একটা ফোন আসলো, আর সেই ফোনটা পাওয়ার পরেই স্যার বলছিল আমাদেরকে, এমনকি জিজ্ঞেস করছিল যে আমরা কিছু খাবো কিনা। একটা সময় তো উনি আমাদেরকে অ্যারেস্ট করে যা তা ব্যবহার করছিল, তারপরে হঠাৎ করে গলার টোন কেমন যেন পাল্টে গেল। আমরা তো রীতিমতো চিনেই উঠতে পারছিলাম না ওনাকে। সব কিছুই এত তাড়াহুড়ো করে ঘটে গেল। উনি যখন আমাদেরকে বাড়িতে ছেড়ে গেল এটাই বলছিল আমরা যেন ওনার স্যারকে ওনার ব্যাপারে কোনো অভিযোগ না জানাই। তবে জানি না এই কাজটা কে করলো। এরপর সবাই ভাবে প্রীতি এই কাজটা করেছে ওর বাবাকে বলে। ওর বাবা যদি না থাকতো তাহলে হয়তো কমলা শ্রীনিবাসকে ছাড়ানো যেত না। এর মধ্যেই পল্লবী তার মাকে বলে, মা তুমি আমায় ক্ষমা করতে পারবে? আমি যে তোমার সাথে চরমতম অন্যায় করেছি। কমলা বলে, ছি পল্লবী, এরকম কথা বলতে নেই। তুই কি অন্যায় করেছিস? তুই কোনো অন্যায় করিসনি। তুই তো মিঠিকে নিজের কাছে রেখে মিঠিকে মানুষ করতে চেয়েছিস, আর এটা কি কোনো অন্যায় নাকি? তাই একদম এই সমস্ত কথা ভাববি না। একটা কথা মাথায় রাখবি যে আমরা সব সময় তোর সাথে আছি, ছিলাম আর থাকবো। তখনই শ্রীনিবাস বলে, কিন্তু আমার চিন্তা হচ্ছে মিঠির জন্য। ও কি পল্লবীকে ছেড়ে ভালো থাকতে পারবে? সেটাও তো একটা বিশাল ব্যাপার, তাই না? পল্লবী বলে, আমি এত সহজে মিঠিকে মানুষ করতে পারবো না, সেটা আমি জানি। পথে অনেক বাধা বিপত্তি আসতো, আর সেটাই হলো। এদিকে মিঠি একভাবে বসে আছে, তার কিছুই ভালো লাগে না। তখনই দেখা যায় সানির মা ঠিক করে মিঠির দায়িত্ব নেবে। সুপর্ণাকে বলে, বৌমা তুমি কেন দায়িত্ব নেবে? আমি তো এই বাড়িতে চলেই এসেছি, মিঠির দায়িত্ব বরং আমি নেব। তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি ওকে খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, আর খুব সুন্দর করে যত্নও করব। সুপর্ণা নিজের শাশুড়িকে বিশ্বাস করে আর মিঠির দায়িত্ব দিয়ে দেয় নিজের শাশুড়ির ওপর। কিন্তু সুপর্ণা ঘরে যেতেই মিঠির ওপরে শুরু করে দেয় অত্যাচার করা। মিঠি তো মাম্মার কাছে যাবে বলে খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু সানির মা তখন বলে, খবরদার, একেবারে যদি গলা থেকে সাউন্ড বার করেছিস না তাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু গলা থেকে যেন সাউন্ড না বেরোয়, আমরা যেন কিছু শুনতে না পারি। যদি সাউন্ড বেরিয়েছে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর শোনো, তোমার বাড়ি হলো এটা, তুমি কেন অন্যের বাড়িতে পড়ে থাকবে? এই বাড়িতেই তুমি থাকবে, কোনো মাম্মার কাছে নয়। মিঠি তো খুবই কান্নাকাটি করতে থাকে, কি করবে বুঝতে পারে না। এদিকে মিঠিকে ছাড়া একদম ভালো নেই পল্লবী। পল্লবী চলে যায় মন্দিরে পুজো দিতে। ঝিনুক তখন বলে, দিদি তুই শুধু শুধু এই ব্যাপারটাকে নিয়ে মন খারাপ করছিস। একটা কথা মাথায় রাখবি, মিঠি ঠিক তোর কাছে আসবেই। ভগবান যদি চায় তাহলে সব কিছুই সম্ভব, এই কথাটা ভুলে যাস না। মন্দিরে গিয়ে দেখ, তোর মন একদম ভালো হয়ে যাবে। এদিকে আদি চলে এসেছিল মন্দিরে। ভগবানকে বলে, তুমি তো ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে এসেছো, ওই মেয়েটাকে আর একবার দেখা করিয়ে দাও আমার সাথে, তাহলেই বুঝবো আমার ভালোবাসা একদম খাঁটি। বলতে না বলতেই আদি পল্লবীকে দেখে আবারও তাকিয়ে থাকে। এদিকে পল্লবীর পুজো দেওয়া হয়ে যেতেই পল্লবী টোটো করে উঠে বাড়ির দিকে রওনা দেয়। তখনই আদি নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় বাইকটা খারাপ হয়ে যেতেই আদি দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর তার বন্ধুকে বলে তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আসার জন্য। এরপর তার বন্ধু একটা গাড়ি জোগাড় করে নিয়ে তো চলে আসে ঠিকই, কিন্তু পল্লবীকে হারিয়ে ফেলে আদি আর বন্ধুকে বলে, তুই ওই দিকটা যা, আমি এই দিকটাতে যাই, তাহলেই আমরা ঠিক খুঁজে বার করতে পারবো। এরপরেই আদি হন্যে হয়ে খোঁজে, আর তখনই কমলার সাথে দেখা হয়ে যায়। তখন অন্যদিকে দেখা যায় যে ঠাম্মির খাটটা প্রায় ভেঙেই যাচ্ছিল। দৌড়ে গিয়ে খাটটা ধরে ঠাম্মিকে বাঁচায় আদি।
একবার বলেছিল সে তার দিদির শ্বশুরবাড়িতে কখনোই আসবে না, কিন্তু চলে আসে। কমলা বলে, আরে আদি তুমি এসেছো, খুব ভালো হয়েছে। এরপরেই জিজ্ঞেস করে, কাকিমা এখানে আপনার বাড়ি? কমলা বলে, ওই তো আমার বাড়ি, এসো আমার বাড়িতে এসো আর 1 কাপ চা খেয়ে যাও। আদি তো যেতেই চায় না, কারণ আদি খুঁজতে থাকে পল্লবীকে। কমলা বলে, কি হলো আদি, এসো না। এরপরে জোর করে বাড়িতে আবারও নিয়ে যায়। তখন ঠাম্মির সাথে পরিচয় করিয়ে দেয়। ঠাম্মি বলে, তুমি খুব ভালো ছেলে, যেভাবে আমাকে বাঁচালে, না হলে তো আমি পড়েই যেতাম। এরপর পল্লবীকে বলে, পল্লবী তুই কি করছিস? পল্লবী বলে, এই তো চা বানাচ্ছি মা। কমলা বলে, আর 1 কাপ চা বেশি বানা, আমার বন্ধু এসেছে, তো চা বানানো হয়ে গেলে বলবি, আমি এসে চাটা নিয়ে যাব। পল্লবী বলে, তোমার বন্ধু? বেশ। এদিকে আদি অনেক সুখ দুঃখের কথা ঠাম্মির সাথে বলতে থাকে। আদি এখনও জানেই না সে যেই বাড়িতে এসেছে সেটাই হলো তার দিদি প্রীতির শ্বশুর বাড়ি। এরপর কমলা আদির সাথে অনেক কথা বলতে থাকে, আর আদি সেটা খুবই ভালো লাগে, কারণ কমলাকে আদি খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। এরপরেই ফোন এসেছে আদির। আদি তার বন্ধুকে বলেছিল পল্লবীকে খুঁজে বার করতে, কিন্তু বন্ধু তো খুঁজে পায়নি। আর যেই বাড়িতে বসে আছে আদি, সেটাই হচ্ছে পল্লবীর বাড়ি, কিন্তু এখনও সেটা আদি জানেও পর্যন্ত না। এরপরেই আদি ভাবে কি করে মেয়েটাকে খুঁজে বার করবে। আর তার মাঝখানে পল্লবী চা করে নিয়ে চলে এসেছে আদির জন্য। কমলা বলে, ওমা তো চা হয়ে গেছে, আমাকে বললেই তো পারতিস, আমি নিয়ে যেতাম। এরপরেই আদি বারবার করে এদিক ওদিক তাকাতে থাকে, আর কমলা ডাকে, আদি চাটা খেয়ে যাও, তোমার জন্য স্পেশাল চা বানিয়েছে আমার মেয়ে। আর সেই হিসেবেই ঘরে আসছে আদি। আর এইবারেই কিন্তু বোঝা যাচ্ছে যে আদির মুখোমুখি হতে চলেছে পল্লবী। আর এদিকে পল্লবী ভাবতেও পারে না যে আদির সাথে তার মায়ের এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।